আল্লাহরে বলে, আল্লাহ, দুনিয়াতে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, একটা আপন ভাইও নাই যার কাছে আমার দুঃখ বেদনা গুলা প্রকাশ করব, নিকটতম আত্মীয় স্বজন কেউ নাই, কিন্তু গোটা পৃথিবীর জিম্মাদারি আপনি আমাকে দান করছেন, আমি কিভাবে তা আপনার দায়িত্ব পালন করব? আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহর হাবিব কান্না করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো সহায় নাই, আপনি যদি আমার সাথে না থাকেন তাহলে আমি মুহাম্মদ পথ চলা বড় কঠিন। প্রতিমধ্যে আবু জাহেল রাস্তা দিয়ে অতিক্রম করে উটের উপরে সওয়ার। আবু জাহেল দেখতে পায় মুহাম্মদ রাস্তায়, বলে, মুহাম্মদ, তুমি কি রাস্তা হারায় ফেলাইছ? চলো আমার পিছনে আমার পিছনে উঠো, আমার সাথে নিয়ে যাই। বলে, না চাচা, না, আমি রাস্তা হারাই নাই, পথ হারাই নাই, আমি আমার জায়গায়, আমি একা থাকতে দেন, একা কান্না করতে দেন। আবু জাহেল নাসুর বান্দা, না না, তোমাকে না নিয়ে আমি যাব না। আল্লাহর রাসূল দোয়া শেষ করে দিলেন, আবু জাহেলের পিছনে উঠলেন। আবু জাহেল বলে, পিছনে বসো। উট বসতে দিছে, কিন্তু উট সামনে চলে না। আবু জাহেল উটকে প্রহার করে, আঘাত করে, কিন্তু উট সামনে এক কদমও দেয় না। কিছুক্ষণ পর উটের জবান খুলে গেছে, বলে, উট, তুমি কেন সামনে অগ্রসর হও না? কয়, আবু জাহেল, খুদার কসম আবু জাহেল, তুমি যারে পিছনে রাখছো আর তুমি সামনে বসছো, গোটা মানুষ, পুরা পৃথিবীর শুরু থেকে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যাকে সামনে রাখবে তুমি তারে পিছনে রাখছো, খুদার কসম তারে সামনে না আনা পর্যন্ত আমি উট এক কদম সামনে আগাবো না। কেডাই চিনছে রসুলের আদর্শ? হ্যাঁ, রসুল পর্যন্ত, রসুলের আদর্শ ঘোরাও পর্যন্ত চিনছে। সুবহানাল্লাহ। কোন আবু জাহেল কয়, কি ব্যাপার, ঘোড়া আবার কথা কয় কিভাবে? ঠিকই ঘোড়া চলে না, অনেক প্রহার করার পর এক কদম আগাইতে পারে না। বাধ্য হয়ে আবু জাহেল পিছনে গেছে, রসুলকে সামনে দিছে। আবার ঘোড়া এমন স্পিড গতিতে চলা শুরু করছে, বলে, বড় বড় পাহাড়, উপত্যকা, রাস্তায় উঁচু উঁচু জায়গাগুলা এক লাফ দিয়া ঘোড়া তার জায়গায় চলে যায়। ঘোড়াটা নাচতে নাচতে আনন্দে, কি সৌভাগ্য আমার, আমি জীবনে কল্পনা করি নাই, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের বাদশা নবী, পুরা পৃথিবীর বাদশা আমার পিঠে সওয়ার হবে, এর চেয়ে আমার সৌভাগ্য আজকে আর নাই। আমি এটা কল্পনাও করি নাই। ঘোড়া দুলতে দুলতে মক্কার পথে চলতেছিল। বাড়িতে যাইয়া আবু জাহেল বলে, আজীব ঘটনা দেখছি মুহাম্মদের, মুহাম্মদ আমাদের বংশের গর্ব হবে, মুহাম্মদকে যত্নে রাখিও, মুহাম্মদকে দেখিয়া শুনিয়া রাখিও, মুহাম্মদ ভবিষ্যতে এমন হবে, মুহাম্মদ আমাদের গোত্রের জন্য প্রশংসা বয়ে আনবে। সুবহানাল্লাহ। আবু জাহেল পর্যন্ত রসুলের প্রশংসা করে, ঠিক না বেটি? কখন? দাওয়াত দেওয়ার আগে। কখন? দাওয়াত দেওয়ার আগে আবু জাহেল মুহাম্মদ রে মানে, মুহাম্মদ রে, কিন্তু যখন দাওয়াত দিছে তখন আর ভালো লাগে না। তখন কি? রসুলের আদর্শ আমাদের জন্য এমন দরকার যে একটা সমাজের মধ্যে সব শ্রেণীর মানুষ আছে, ভালো আছে, মন্দ আছে, কেউ আছে চোর, কেউ আছে ডাকাত, কেউ আছে সন্ত্রাস, কেউ আছে জিনাখোর, কেউ আছে মদখোর, কেউ আছে বিভিন্ন উপায়ে উপায় হালাল হালাম রাখিয়া হারাম উপায় উপার্জন করে। বিভিন্ন পেশাদারী লোক এই সমাজে বসবাস করে। প্রত্যেকটা লোকের জন্য
আদর্শ। যদি চোর রসুলের দিকে আদর্শের দিকে দেখে, আমার নবী কোনোদিন চুরি করে নাই, চুরিকে সাপোর্টও করে নাই, ঠিক না বেঠিক? কোনোদিন ডাকাতি করবে দূরের কথা, কোন ডাকাতকে প্রশ্রয় দেয় নাই। কোনোদিন জিনা করবে দূরের কথা, আল্লাহর রসুল কোন বেগানার নারীর দিকে গুনাহের নজরে জীবনও তাকায় নাই, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা নিখুঁত ভাবে বানাইছেন। তার সূরাতন যেরকম আখলাক সুন্দর, সিরাতন আখলাক সুন্দর। সূরাতন হলো বডির দিক দিয়া রসুল নিখুঁত ছিলেন, যার সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আবার অন্তরের দিক দিয়েও সুন্দর আল্লাহ বানাইছেন, ঠিক না বেঠিক? হযরত আয়েশাকে প্রশ্ন করা হয়েছে, মা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আম্মা জান আয়েশা, আমাদের রাসূলের আদর্শ বলেন কি? হযরত আয়েশা বলেন, রাসূলের আদর্শ জানতে চাও? রাসূলের আদর্শের নাম হলো হুয়া খুলুকুল কুরআন। রাসূলের আদর্শের নাম হলো গোটা কোরআন। সুবহানাল্লাহ, জোরে কান। গোটা কোরআনই রাসূলের আদর্শ। যদি আপনাকে প্রশ্ন করে বলা মুসলমানের আখলাক কি, নমুনা কি, চরিত্র কি, বলবেন গোটা কোরআনই মুসলমানের আদর্শ। যে ব্যক্তি গোটা কোরআন মানতে পারে সেই মুসলিম, প্রকৃত আদর্শবান মুসলিম। বলেন কোরআনে সুদের কথা আছে না নাই? বলেন জিনার কথা আছে না নাই? বলেন চুরির কথা আছে না নাই? বলেন ডাকাতির কথা আছে না নাই? আছে না নাই? কোরআন আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন চোর চুরনির হাত কেটে দাও। আল্লাহ বলেন জিনাকারীর শাস্তি স্বরূপ আল্লাহ কোরআনে বলেন, আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতু জালদা। আল্লাহ বলেন মিআতা জালদা। আল্লাহ বলেন চোর চুরনির যেরকম শাস্তি কোরআনে আছে, জিনাকারিনী যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত। 100 বেত্রাঘাত? 100 বেত্রাঘাত। আর যদি বিবাহিত হয় তাহলে মাটির নিচে গলা পর্যন্ত ঢুকাইয়া পাথর দ্বারা নিক্ষেপ করা মৃত্যুদণ্ড। বলেন আছে না এই কোরআনের মধ্যে? সমাজে যদি কোনো একটা সমাজে চোর না থাকে, সমাজে যদি কোনো একটা সমাজে ডাকাত না থাকে, যেই সমাজের মধ্যে ডাকাত নাই, চুরি নাই, ডাকাত রাহাজানি নাই, সুদ নাই, ঘুষ নাই, জিনা নাই, ব্যভিচার নাই, বলেন এই সমাজকে মানুষ কি সমাজ বলবে? আদর্শ সমাজ বলবে। কি বলবে? বলেন ঠিক না বেঠিক? তাহলে চরিত্র দরকার আছে না নাই? চরিত্র ঠিক, সব ঠিক। ইসলামে চরিত্রের দাম মহামূল্যবান, আদর্শের দাম মহামূল্যবান। টাকা দিয়ে সব কিনা যায়, বাড়ি নাই বাড়ি কিনা যায়, গাড়ি নাই গাড়ি কিনা যায়, চরিত্র গেলে চরিত্র কিনা যায় না, ঠিক না বেঠিক? কথা কয় না। বলেন জীবনে যদি কেউ একবার জিনা করে, টাকা দিয়ে আর জিনাটা আর পরিশোধ করতে পারবে? বলেন কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, ডাকাতি করে, একজন মানুষকে খুন করে, টাকা দিয়া কি মানুষকে আবার জীবিত করতে পারবে কিনা? চরিত্র নষ্ট হয়ে গেলে এজন্য ফার্সিতে বলা হয় জাবাল্লাত গারদাত জিবিল্লাত নেহি গারদাত। পাহাড় সইরা এদিক এই জায়গা থেকে ওই জায়গায় যাইতে পারে, কিন্তু মানুষের স্বভাবটা সহজেই পরিবর্তন হয় না। মানুষের স্বভাবে তো যার যেই খারাপ স্বভাব, এই স্বভাব সহজে পরিবর্তন হয় না, চরিত্র পরিবর্তন হয় না। এজন্য চরিত্র একমাত্র ইসলাম ধর্ম, রাসূলের আদর্শই চরিত্র পরিবর্তন করতে পারে, ঠিক না বেঠিক? বলে রাসূলের আদর্শে অনেক সাহাবী ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে, ঈমানের দৌলত পাইছে, ঠিক না বেঠিক? এর মধ্যে বুখারীর এক রাওয়ায়াতে
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল কিছু সৈন্যকে শত্রুদের মোকাবেলার জন্য প্রেরণ করছেন। আবু হানিফা গোত্রের, বনু হানিফা গোত্রের ইয়ামামা গোত্রের সর্দার সুমামা ইবনে ওয়াসালকে সৈন্যবাহিনী, মুসলমান সৈন্যবাহিনী আক্রমণ করে ধরে ফেলছে। রাসূল পাঠাইছে ধরার জন্য কারে? সুমামা ইবনে ওয়াসালকে। তারা ওইখানে গিয়ে পাইছে, তারে দইরা নিয়ে আসছে, মসজিদে নববীর খুঁটির মধ্যে রাখছে, বাইন্দা রাখছে। এবার আল্লাহর রাসূল আসছেন। আল্লাহর রাসূল আয়েশা বলেন, মাজা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা, তুমি আমার কাছে কি আশা করো? আমি কি তোমাকে হত্যা করব নাকি তোমাকে কি করব? তুমি আমার কাছে কি আশা করো? মুসলমানদের যুদ্ধের সময় একটা রীতি ছিল, যদি তারা আমাদের মুসলমানদের ধরতে পারে তাহলে হেরা হত্যা করবে, আর আমরা যদি ধরতে পারি আমরাও কি করব? হত্যা করব, নাইলে বন্দি করব, গোলাম বানাবো, আর নাইলে মুক্তিপণ টাকা দিয়া ছাইরা দিব। তিনটা কাজ। কয়টা কাজ? হয়তো এক নম্বর তারে বন্দি কইরা গোলাম বানাবো, আর নাইলে হত্যা করব, আর না হলে কি করব? টাকা নিয়ে যে তোমার লোক ধরছি, এত টাকা দিলে ছাইরা দিব। এটাই ছিল নিয়ম, এটাই ছিল কি। এবার সুমামা বলে তিনটা কাজ করতে পারেন। সুমামা নিজেই উত্তর দেয়। আল্লাহর রাসূল বলেন, সুমামা তুমি আমার কাছে কি আশা করো? কোনটা আশা করো? আমি তোমার প্রতি কোনটা করব? বলো তুমি কোনটা করব? সুমামা বলে, ইন তাকতুল জাদামিন, যদি আপনি এক নম্বর, যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে হত্যার বদলা হত্যা নিবেন, এটাই যথার্থ। এক নম্বর। কয় নম্বর বলেন? যদি আপনি হত্যা করেন, আপনাদের লোক আমরা হত্যা করছি, তাহলে আমারে হত্যা করছেন, যথার্থই করবেন, যথার্থই এক নম্বর। কয় নম্বর বলেন? এক নম্বরে কি? যদি আমারে হত্যা করেন তাহলে যথার্থই আমারে কি করছেন? হত্যা। দুই নম্বর, ওয়া ইন তুনিম আলা শাকিরিন, যদি আপনি আমাকে অনুগ্রহ করেন, আমাকে ছেড়ে দেন, তাহলে একজন কৃতজ্ঞশীল বান্দাকে আপনি ছাড়লেন। সুবহানাল্লাহ কোন। দুই নাম্বার। কয় নাম্বার? যদি আপনি আমারে ছাড়েন, আমি চিরদিন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব। মুহাম্মদ আমাকে ধরার পরেও চাইলে মারতে পারতো, কিন্তু আমারে মারে নাই, ছাইরে দিছে। আমি আপনার কৃতজ্ঞশীল বান্দা হব, আপনার কৃতজ্ঞ সারা জীবন গাইব। তিন নাম্বার, ওয়া ইন কুনতা তুরিদুল মালা, যদি আপনি কোনো টাকা পয়সা চান, বলেন, আমি আমার পরিবারের কাছে বলবো কত টাকা চান, এর বিনিময়ে আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে টাকা দিয়ে দিব। কয়টা কথা কইছে সুমামা? রাসূলকে তিনটা প্রস্তাব দিছে। আপনি চাইলে আমার মারতেও পারেন, আমার উপরে দয়াও করতে পারেন, আবার আমার কাছ থেকে টাকা নিয়ে ছাইরও। এবার আল্লাহর রাসূল ফাতারাকাহু, তাকে রেখে চলে গেছেন। বাদা গাদু, একদিনের মতন চলে গেছে। আল্লাহর রাসূল পরের দিন আয়েশা বলেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, তুমি আমার কাছে কি আশা করো? ক্বালু খাইর, ক্বালা খাইর, আমি আপনার কাছে মঙ্গল আশা করি। কি আশা করি? মঙ্গল আশা করি। স্বাভাবিক মানুষ তো ভালোটাই ধারণা করে যে আমারে যদি বাঁচাই দিত, আমারে যদি ছাইরা দিত, ঠিক না বেটি? হযরত সুমামা বলেন, এবার আমি রাসূলের দিকে তাকায় আছি। আল্লাহর রাসূল দ্বিতীয় দিনও জিজ্ঞাসা করছে, কি আশা করো? আমি বললাম, আপনি যদি চান হত্যা করতে পারেন, হত্যাটাও ঠিক হবে। যদি চান আপনি আমার প্রতি দয়া করতে পারেন, যদি চান আপনি আমাকে ছেড়ে দিতে, আমাকে মুক্তি টাকার বিনিময়ে ছেড়ে দিতে পারেন। এবার সুমামা এই কথা বলার পর আল্লাহর রাসূল আজকেও ছাইরা দিছেন, চলে গেছেন 2 দিন। কয়দিন বুঝতেছেন নি ঘটনা? তৃতীয় দিন আল্লাহর রাসূল আবার আসছেন, বলে, সুমামা বলো, তুমি আমার কাছে কি আশা করো? কি চাও? তোমাকে আমি কি করব? এবার সুমামা বলে, আল্লাহর হাবিব,
আমি বললাম তো আমি তিনটা জিনিসের যে কোনো একটা আপনি করতে পারেন। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, সুমামাকে কিছু করিও না, তাকে তার রাস্তায় ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এতে উত্তম আদর্শ আসেনি কোন? হেরা হইলে সাল্ললি আমরারে ছাইরা দিছে, সুমামা চলে যাবে, কিন্তু না, ফাখরাজা, সুমামা বাহির হইছে, আলা নাখলিন করিব মিনাল মসজিদি, সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হইয়া একটা খেজুর গাছের বাগানে ঢুকছে, ঢুকিয়া ওইখানে গোসল করছে। কি করছে? গোসল কইরা আবার ফাদাখালাল মসজিদা, মসজিদে আবার প্রবেশ করছে। মসজিদে প্রবেশ কইরা সুমামা যে উত্তরটা দিছে, একটা আদর্শবান মুসলমানের আদর্শের কারণেই একজন ঈমান ফিরা পাইতে পারে। ঠিক না বেটি? সুমামা মসজিদে ঢুকে আবার আল্লাহর হাবিব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো আল্লাহর হাবিব, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। কিসের কারণে ঈমান আনছে বলেন? কিসের কারণে বলেন? রাসূলের আদর্শ যদি শাস্তি দিত, হত্যা করত, তাহলে মরে যাইলে ঈমান গ্রহণ করতে পারত? বলেন কিসের কারণে? আদর্শের কারণে। কিসের কারণে? শুধু তাই না, সুমামা আরো তিনটা কথা বলছে। তিনটা কথা তো বলছে, আরো তিনটা কথা কইছে। তিনটা কথা কমনি, আরো তিনটা কথা বলছে। আল্লাহর রাসূল, খোদার কসম, আজকের দিনের পরে আপনার, আজকের দিনের পূর্বে আপনার চেহারা থেকে আমি সুমামা ইবনে ওয়াসালের নিকৃষ্ট কোনো চেহারা ছিল না, সবচেয়ে নিকৃষ্ট চেহারা আমার কাছে আপনার চেহারাটাই ছিল। খোদার কসম, আজকে ইসলাম গ্রহণ করার পরে পুরা পৃথিবীর মধ্যে আপনার চেহারা আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের আগে আপনার চেহারা আমার কাছে নিকৃষ্ট ছিল, ইসলাম গ্রহণ আজকের পরে আমার আপনার চেহারার থেকে পৃথিবীর আর কোন চেহারা প্রিয় না। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ইসলাম আজকের দিনের পরে আপনার দিন ইসলাম ধর্ম আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ছিল। খোদার কসম, আজকের দিনের পরে আপনার দিন থেকে অন্য কোন দিন আমার কাছে প্রিয় না। সুবহানাল্লাহ। তিন নাম্বার, আপনার শহরটাও আমার কাছে খারাপ ছিল, আজকের দিনের পূর্বে আপনার শহরটা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল। খোদার কসম করে বলি, আজকের দিনের পরে আপনার শহরটা হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন? আদর্শের কারণে। আদর্শ, রাসূলের আদর্শ দেইকা কি করছে? দলে দলে ইসলাম গ্রহণ করছে। ঠিক না বেটি? রাসূলের আদর্শে চোরবালা হয়ে গেছে। ঠিক না বেটি? কথা কয় না। এজন্যই তো কবি বলছেন, তাকমিল মারিফত হো, তাকমিল মারিফত হো, ইতা মুহাব্বতে রসুল্লাহ কি, এ জিন্দগি বন্দিগি হায় ইতাআতে রসুল্লাহ কি, এ জিন্দগি বন্দিগি হায় ইতাআতে রসুল্লাহ কি। কয় ঈমানের মোহাব্বত পরিপূর্ণ হবে তখন যখন আমার সব চলাফেরা, সব কাজকর্ম আমি রাসূলের নিয়ম অনুসারে করব, তখন আমার ঈমান পরিপূর্ণ হবে। ঠিক না বেটি? এজন্যই তো কোরআনে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ঠিক না বেটি আল্লাহ বলেন তোমরা যদি মহব্বত অর্জন করতে চাও আমার সাথে ভালোবাসতে চাও রাসূলকে অনুসরণ করো ঠিক না বেটি কারে অনুসরণ করো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর অনুসরণ করো রাসূলের অনুসরণ করো ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন জেনে রাখো যদি বিমুখতা অবলম্বন করো নিশ্চয় আল্লাহ তাআলা কোনো কাফেরকে পছন্দ করে না ঠিক কিনা বলেন জোরে জোরে সবাই বলেন আল্লাহু আকবার রাসূলের আদর্শ দরকার আছে না নাই রাসূলের আদর্শ যদি সমাজে বাস্তবায়ন হয় সমাজের সুন্দর আদর্শ যুবকরা এই যে আজকে সামেনা এরকম সুন্দর আয়োজন করছে কিসের কারণে আদর্শ যুবক হওয়ার কারণে আজকে তারা 31st নাইট করতে পারতো আজকে তারা ডিজে গানের পার্টি করতে পারতো আজকে তারা অশ্লীল গানের আয়োজন করতে পারতো ঠিক না বেটি করে নাই কেন রাসূলের আদর্শ তাদের ভিতরে ঢুকছে এজন্য দেখেন তারা কত আয়োজন কত কষ্ট 2টা দিন ধরে করে ঠিক না বেটি এজন্য রাসূলের আদর্শ সমাজে যদি বাস্তবায়ন হয় একটা মানুষের মাথা থেকে পাতা পর্যন্ত আদর্শের পুরা নমুনা মুসলিম হিসাবে তার বডির মধ্যে দেখা যাবে ঠিক না বেটি রাসূলের আদর্শ যদি বন্দের মধ্যে হাওরের অঞ্চলে যায় যেখানে আল্লাহ ছাড়া কেউ না ওইখানেও আল্লাহ তাআলা মানুষ চুরি করতে ভয় পাইব ঠিক না বেটি হযরত উমর মরুপ্রান্তরে সফরে গেছে কই মরুপ্রান্তরে সফরে গেছে গিয়া দেখে এক রাখাল বকরি চড়ায় হযরত উমর বলে একটু পরীক্ষা করে নেই রাখাল ছেলেটাকে দেখি আমার রাষ্ট্রের মধ্যে চোর আছে কিনা আছে না না এরকম রাখালকে গিয়া হযরত উমর তো চিনে না এখন না ডিজিটাল যুগ মোবাইলে সবাই দেখে গেল প্রধানমন্ত্রীকে আগে কি এই জমানা ছিল প্রধানমন্ত্রীকে কেউ চিনে না নাম চিনে হযরত উমর প্রধানমন্ত্রীর নাম কি কিন্তু কেউ তো জীবনে দেখে নাই রাখালো হযরত উমর বলে এই রাখাল এদিকে আসো তোমার 1 নম্বর প্রশ্ন তোমার একটা সুযোগ সুবিধার কথা কই আমারও লাভ তোমারও লাভ আমারও লাভ যারা 2 নম্বরই করে দুজনের লাভ দেয় কথা বুঝেন নাই আমারও লাভ তোমারও লাভ আমার লাভ কি আমি তোমার থেকে খাসি ছাগলটা অল্প দামে কিনবো আর তোমার লাভ হইলে তুমি যা পাইলে তোমার তাই লাভ তোমার কি কয় মিয়া আমার লাভ তোমার লাভ বুঝলাম মালিক রে জব দিব কি আপনার তো একটা ছাগল দিয়ে বিক্রি করে দিব মালিক রে কি উত্তর দিব হযরত উমর উত্তর শিয়ায় দেয় কারে মিয়া কইবা বাঘে খায় লাইছে বাঘে খাওয়াটাই স্বাভাবিক মরুর প্রান্তরে যখন বকরি চড়ায় বাঘে খায় এরকম ঘটনা আছে এরকম বুঝেন নাই হযরত উমর বুদ্ধি শিয়াই দিছে দেখে তার মনডানি ঘুরে আছে না নাই মালিকের লগে 2 নম্বরই করে আসে না এরকম কর্মচারী কেন করে রাসূলের আদর্শ তার ভিতরে নাই ঠিক না বেটি যুবক ডাক দিয়ে বলে ঠিক আছে মালিকরে জবাব দিলাম এবার আমার প্রশ্নের উত্তর দেন দুনিয়ার একটা মালিক আছে আসমানের উপরে এক মালিক আছে যেই মালিকরে আপনিও ফাঁকি দিতে পারবেন না আমিও ফাঁকি দিতে পারবো না বলেন ওই মালিকের কাছে কি উত্তর দিব আপনি এটা শিখাইতে পারলে তারপরে আপনাকে দিয়ে দিব সুবহানাল্লাহ কর হ্যাঁ উমর রে ওয়াজিয়া রাখালে কারে হ্যাঁ হযরত উমর বলে খুশি হয়ে গেলাম যুবক কাহার কাছে আমার পরিচয় দেই নাই আমি বলতেছি শুনো আমার নাম হযরত উমর হ্যাঁ আপনি উমর হ্যাঁ তো ধরে ঠরে কাঁপা শুরু করে দিছে কার কাছে আমি কথা কইতেছি কার কাছে রাখাল যখন শুনছে হযরত উমর আনন্দে চক্ষু অশ্রুবাহী হয় বলে আমি আল্লাহর দায়িত্ব ইসলামের বাণী রাখালের মাঠ পর্যন্ত পৌঁছাইতে পারছি সুবহানাল্লাহ
আদর্শ যদি বাস্তবায়ন হয় তাহলে শুধু মানুষের মধ্যে আদর্শ বাস্তবায়ন হয় না, বরং বন জঙ্গলের ভিতরেও আদর্শ গিয়া পৌঁছে। সুবহানাল্লাহ কোন। উনার নাতি হযরত উমরের নাতি শাহ আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ, উনি যখন মারা যায় তখন গ্রামের মহিলা বলতেছে হযরত উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। উমর ইবনে আব্দুল আজিজ, গ্রামের মহিলারা বলতেছে তুমি জানলা কেমনে? এই কই মদিনার থেকে খবর গ্রামে আসতে 3 দিন লাগে। কয়দিন? আজকে মারা গেছে উমর ইবনে আব্দুল আজিজ, তুমি কেমনে জানলা? আমি জানি, খবর নিয়ে দেখো। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে জানছে এটা দরকার না। বণিক কাফেলা আসছে 3 দিন পর, ধরেন না ঢাকা থেকে গেছে কক্সবাজার, বুঝেন নাই? গাড়ি ঘোড়া আসিন, আগে টেলিভিশন আসিন, খবর পৌঁছাই দিব। মল্ল 2-4-5 দিন যাইতো খবর পৌঁছতে বসতে, বুঝেন নাই? বণিক কাফেলা আসছে পরে জিজ্ঞাসা করছে, বলো তো উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে নাকি শুনলাম, এই মহিলা দাবি করে। তখন বণিক হেরা কইতেছে, হ্যাঁ আমরা ওইখানে ছিলাম, উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। মহিলা কেমনে জানলো উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে? সবাইকে মহিলারা ধরছে, এই মহিলা তুমি কেমনে জানো উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে? 3 দিনের খবর একদিনে জানিয়ে লাইলা। মহিলা এবার ডাক দিয়ে বলে, প্রত্যেকটা দিন নদীর পাড়ে যাই, পানি আনি, ওই পার দিয়া দেখি জঙ্গলে প্রত্যেক দিন দেখতাম বাঘে আর ছাগলে একসাথে পানি খায়। সুবহানাল্লাহ কোন। বাঘে আর ছাগলে একসাথে পানি খায়। বাঘ ছাগলের উপর আক্রমণ করে না, কারণ খলিফা হলো হযরত উমর ইবনে আব্দুল আজিজ। আব্দুল আজিজ খলিফা, তার শাসনামল এত সুন্দর আদর্শ বাস্তবায়ন হয়েছে। জুলুম তো দূরের কথা, মানুষের উপরে জুলুম করবে দূরের কথা, একটা হাইওয়ান জানোয়ার বাঘ ও ছাগলের উপর আক্রমণ করে না। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন গিয়ে দেখি পানি খায় ছাগলে বাঘে এক গাড়ে, কিন্তু বাঘ ছাগল দেখি খায় কি? এরকম আছে নজির? বাঘ কি ছাগল ফেলে থুইব? কি কন? মানুষে ফেলে থুই? ছাগল তো দূরের কথা, ছাগল তো। কিন্তু আজকে নদীর পাড়ে গেলাম, গিয়া দেখি আজকে বাঘ ছাগলের উপরে আক্রমণ করে বসছে। চিন্তা করে দেখলাম, কেন রে এতদিন পর্যন্ত তো বাঘ ছাগলের উপর আক্রমণ করে নাই, কেন রে? চিন্তা করে ভাবলাম, যেই মানুষটার কারণে বাঘ ছাগলের উপর আক্রমণ করে না, মনে হয় এই মানুষটা আর দুনিয়াতে নাই। ঠিক না বেঠিক? চিন্তা করিয়া ভাবলাম, মনে হয় আব্দুল আজিজ দুনিয়া ছেড়ে চলে গেছে, এজন্যই তো বাঘ ছাগলের উপরে আক্রমণ করে। আদর্শ যদি রাসূলের আদর্শ সমাজে আসে, আপনার মাথার মধ্যে আসে, আপনার বুকের মধ্যে আসে, আপনার বডির মধ্যে আসে, আপনার পরিবারের মধ্যে আসে, আপনার সমাজের মধ্যে আসে, আপনার রাষ্ট্রের মধ্যে আসে, তাহলে রাষ্ট্র শুদ্ধা রাসূলের আদর্শে মদিনার রঙে রঙিন হয়ে যাবে। ঠিক না বেটি? বলেন রাসূলের আদর্শ, বলেন মদিনার নাম কি ছিল? মদিনার নাম ছিল ইয়াসরিব, কিন্তু রাসূলের আদর্শ পাইয়া এখন ওই যে সোনার মদিনা। ঠিক না বেটি? ওগো নবী তোমাকে আমি অনেক ভালোবাসি। বাসেননি? ওগো নবী তোমাকে আমি ভীষণ ভালোবাসি। জীবন উজাড় করে তোমায় অনেক ভালোবাসি, নয়ন জলে বাসি। ওগো নবী, ঠিক না? তুমি কেন আমায় ছেড়ে শুয়ে আছো মদিনায়?
তুমি কেন আমায় ছেড়ে শুয়ে আছো মদিনায়? ও পাগল পারা মনটি আমার তবু প্রাণে ছুটে যায়। ও একবার দেখা দাও না ও গো, ও একবার দেখা দাও না ও গো, স্বপ্নে হলেও আসি নয়ন জলে ভাসি, নয়ন জলে ভাসি। ও গো নবী তোমাকে আমি অনেক ভালোবাসি। ঠিক না বেঠি? সাহারা মরুর মাঝে খুঁজি গো তোমারে, যেমনি করে ভেসেছিল ছোট্ট মাঝ মুআজ, হানজালা জীবন দিয়ে গড়েছিল প্রভুর রাজ। যেমনি করে ভেসেছিল ছোট্ট মাঝ মুআজ, হানজালা জীবন দিয়ে গড়েছিল প্রভুর রাজ। সাহারা মরুর মাঝে খুঁজি গো তোমারে, পাগল পারা মনটি আমার যায় ছুটে যায় মন মদিনার দুয়ারে। ও একবার দেখা দাও না ও গো, স্বপ্নে হলেও আসি নয়ন জলে বাসি। ও গো নবী তোমাকে আমি অনেক ভালোবাসি। বলেন ঠিক না বেটে? আরে তাকবীর! এজন্য আল্লাহ তাআলা উত্তম আদর্শ বানায়া রাসূলকে পাঠাইছেন। রাসূলের আদর্শ যদি আমার ভিতরে ঢুকে আমি হব সোনার মানুষ। ঠিক না বেটি? সোনার আদর্শে যদি আদর্শবান হতে চাও যুবক, তোমার পায়ে হাত রেখে বলি আল্লাহর রাসূলের সুন্নাত মাথায় দিয়া দাও, রাসূলের সুন্নতি পোশাক গায়ে লাগায়া নাও, রাসূলের সুন্নতি লেবাস তোমার গায়ের মধ্যে বাসলে তুমি একদিন না একদিন মদিনার আদর্শ তোমার ভিতরে আসলে, যদিও বাহ্যিক দৃষ্টিতে মানুষ তোমাকে দেখে, তোমার মনের ভিতরে তুমি শান্তি পাইবা, মনের ভিতরেও শান্তি পাইবা, বডির দিকেও শান্তি পাইবা। তোমারা দেখলেও মানুষ খুশি হবে, তুমিও মানুষকে দেখলে খুশি হইবা। ঠিক না বেটি? কি বলেন? যারা নামাজ পড়ে আগে কষ্ট লাগে? আপনি জিজ্ঞাসা দেখেন, যারা ফজরের নামাজ পড়ে তাদের দিল কত শান্তি। সুবহানাল্লাহ। কোন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এক নম্বরে তারা টাইমের বরকত পায়। কিসের বরকত পায়? টাইমের বরকত পায়। আর যারা নামাজ রোজা পড়ে না, যারা আল্লাহর রাসূলের তরিকা আদর্শ চলে না, হেরেসি গাইবেন, হ্যাঁ, না সময়ের বরকত পায়, না কামের মজা পায়, না ঘুমানির মজা পায়, না সংসারে মজা পায়, না খাবারে মজা পায়, না বসায় মজা পায়, না শুয়ায় মজা পায়। ঠিক না বেটি? উডা বসায় খালি বসান্তি। আর যদি জিগান ভাই কেমন আছেন, আর কইস না, মুসিবত আর মুসিবত। ঠিক না বেটি? আর একজন নামাজওয়ালাকে জিজ্ঞেস করবেন, ভাই বলেন আপনার কি অবস্থা? বলে ভাই আলহামদুলিল্লাহ। এত পাহাড় পরিমাণ মুসিবত তার গায়ে, তারপরেও বলে কি? বলেন আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? কি আপনারা খুশি না বেজার? কোন জোরে আলহামদুলিল্লাহ? আর এক জোরে কান। লাউসারের মানুষ সবাই শুনো। ঠিক না বেটি? শুকর আদায় করলে লাভ না খাস্তা? তো লাভ বলে জোরে কবে না? কোন আলহামদুলিল্লাহ? আসমান উঠে না কেন? এরকম জোরে কল লাগবে। ঠিক না? সব সময় মানুষে জিজ্ঞাসা করলে কি করবেন? আলহামদুলিল্লাহ। রাসূলের আদর্শবান যদি বানাইতে পারেন, আরো লম্বা অনেক ওয়াকে আছে, সময় সংক্ষেপ। এজন্য যে কথাগুলা বললাম প্রত্যেকটা জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করেন,
মৃত্যু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুখ তো পাইবেন, কবর থেকে নিয়ে রসুলের গ্রাণ পাইতে থাকবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের আদর্শ বাস্তবায়ন করে খাঁটি ইমানদার বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এজন্যই তো কবি বলছেন, জুবাতা বুয়াত দরদাহা জায়েগির, সানায়ে মুহাম্মদ বুয়াত দিল ফজির। জুবাতা বুয়াত দরদাহা জায়েগির, সানায়ে মুহাম্মদ বুয়াত দিল ফজির। হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, কে আরশ মজিদ দস্ত বুয়াদ মুত্তাকা, কে আরশ মজিদ দস্ত বুয়াদ মুত্তাকা। কয় আমার জিহ্বা যতদিন আছে মুহাম্মদের প্রশংসা করব। সুবহানাল্লাহ কোন। মুহাম্মদের প্রশংসা কে করে? আল্লাহ স্বয়ং নিজে করে। আল্লাহ স্বয়ং নিজে মুহাম্মদের উপর প্রশংসা করে, ঠিক না বেঠিক? রাসূলের উপরে দুরূদ পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ঠিক না বেঠিক? আপনারা শুনেন না জুমার নামাজে? হ্যাঁ, আল্লাহ তাআলা স্বয়ং রাসূলের উপরে দুরূদ পড়ে। স্বয়ং কি পড়ে? দুরূদ পড়ে। এজন্য আমরার উচিত আমরা জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে রাসূলের আদর্শ আমরা বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ। আজকের পরের থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো হাত উঠায় দেখাই যে আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন।